কোনো দেশের মুখাপেক্ষী না হয়ে নিজেদেরকেই শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে যেন মাংস রপ্তানি করা যায় সেভাবে স্বাস্থ্যসম্মতভাবেই গবাদি পশু পালনের পরামর্শও দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে রিপোর্টে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা সহ গবাদি পশুপালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ বিপ্লবের ডাক ও দূরদর্শী পরিকল্পনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে। স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন তিনি। আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি এবং কৃষি যান্ত্রিকীকরণ যেটা জাতির পিতার স্বপ্ন ছিল সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এ খাতে বিএনপির ব্যর্থতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপই নেয়নি। পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, তাহলে যে বিরোধী দলের চেয়ারে বসা তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আপনারা একবার চিন্তা করে দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব। খাদ্য ও নিত্যপণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, বাংলাদেশ কারো কাছে মুখাপেক্ষী থাকবে না। কারো কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না। আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস, মানে আমাদের পশু পাখি বা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যাই আমরা উৎপাদন করি, মহিষ, সেগুলিকে আমরা কিভাবে লালন পালন করছি, কিভাবে সেগুলি মানে যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না, বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। সরকারি সকল সহায়তার আশ্বাস দিয়ে প্রাণী সম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই, তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই, কারণ এগুলি সব সরকারিভাবে হয় না, এটা বেসরকারিভাবে, তাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিদের গবাদি পশুর প্রদর্শনী স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।